হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা ছিল। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। ভীষণ স্পেশাল একটা দিন ছিল আমার জন্য। আমি তো কি বলবো, খুবই আবেগী হয়ে গিয়েছিলাম দিনটাতে। তো এখানে হচ্ছে মেয়ের জন্য টুকটাক শপিং করা হয়েছে। আ আলতা থেকে শুরু করে সব কিছুই। চুড়ি, লিপস্টিক, চুলের খোপা এগুলো হচ্ছে নাচের স্কুল থেকে একটা লিস্ট দিয়েছিল। সেটার সাথেই মিল করে তার বাবা কিনে নিয়ে আসছে মেয়ের জন্য। তো যাই হোক, আমি এখানে একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে প্যাকেজ করে নিয়ে যেতে বলছে। ও আচ্ছা, কী জন্য এত কিছু সেটাই তো বলিনি। আমার কন্যা প্রথমবারের মতো সে একটু নাচের ভাষার গানে নাচবে। তো সেটা আবার এটিএন বাংলায় সম্প্রচার হবে আগামী 15ই ফেব্রুয়ারি সকাল 9:15 তো সেজন্যই আসলে আমাদের শুটিংয়ের উদ্দেশ্যে বের হওয়া। তো শুটিংটা তো একটু আগেই হয়। তো সব কিছু মিলে আর কি। তুই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, এগুলো ব্যাগে করে নিয়ে যাব। ওখানকার এটিএন বাংলার স্টুডিওতে ওখানকার মেকআপ ম্যানরাই ওকে সাজিয়ে দিবে। তো ঘরে বসে যেটা করছে, আমি আবার সংসারের কাজকর্ম তো অনেকই থাকে, সেগুলো ম্যানেজ করছিলাম। আর এদিকে বাপ বেটিকে বসিয়ে দিয়েছি মেহেদি টেহেদি দিতে। তো এটাও একটা অংশ ছিল মেহেদি দেওয়ার। আমার আসলে সময় ছিল না, তার বাবাকে বললাম তুমি একটু হেল্প করো। তো সে আবার মেয়েকে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছে। তো এটা করে তাকে হচ্ছে ফ্রেশ করে গোসল দেওয়া হবে। আর এই যে এখানে বসে আছে ভদ্রমহিলা, তিনিও কিন্তু কম যান না। বোনের কোনো কিছু দেখলে তাকেও কিন্তু দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার কন্যা কিন্তু গোসল টোসল করে রেডি। তার হাতের মেহেদিটাও কিন্তু খুব কালারফুল হয়েছে। তো আমাকে দেখাচ্ছিল আর কি। তো তাকে একটু নাচের জন্য করছিলাম যে একটু প্র্যাকটিস করো। তো এইগুলোই টুকটাক করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না করিনি। আগের দিনের একটু তরকারি ছিল, ডাল মাংস মেবি, সেটাই তারা খাচ্ছিল। তো আমি এতই এক্সাইটেড ছিলাম, আমি দুপুরের খাবারের কথা কিন্তু ভুলেই গিয়েছিলাম। বাপ বেটিদেরকে খাবার দিয়ে আমি আরও টুকটাক কাজকর্ম সেরে মোটামুটি রেডি হয়ে যাব সবাই মিলে। 3টার দিকে বের হয়ে যাওয়ার কথা। তো আমরা বের হয়ে যাচ্ছি। মেয়ে কিন্তু রেডি, নাচের ড্রেস পরেই যাচ্ছে, ওখানে গিয়ে মেকআপ করবে। তো এই তো সে মোটামুটি রেডি। তো সেও খুবই এক্সাইটেড ছিল, নতুন একটা অধ্যায় তার জন্য। তো আসলে আমরা সবাই কম বেশি খুবই এক্সাইটেড ছিলাম। এই তো গাড়ির জন্য ওয়েট করছি বেসমেন্টে। তো আমার কন্যা ছোটোজন, সেও তো বাবা সেই রকম ব্যাপার। তো তারপর এখানে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, ওরা একসাথেই নাচ করে। তো ও পার্টিসিপেট করবে। তো দুইজনে আমরা দুই পরিবার একসাথেই চলে গেলাম। তো তাদের দুজনকে যে এখানে রিল্যাক্সে বসিয়ে দিয়েছি। তো আমরা বসছি। তো এই তো। আর ব্যাপার হচ্ছে যে ভাবিও ছিল, ভাবির শ্বশুর ছিল সাথে। আর সামনে বসছে হচ্ছে আমার হাজব্যান্ড আর ছোটো কন্যা। আর আমাদের বাসাটাও কিন্তু খুবই পাশাপাশি। আমরা একসাথেই একই এলাকায় থাকি, আবার একই স্কুলে, একই নাচের স্কুলে, সব কিছু আমাদের একই রকম, মানে এক জায়গাতেই। বেশ সুবিধা হয়েছে। তো এই আর কি। তো এখানে রাস্তাঘাটে মোটামুটি জ্যাম কম ছিল, চলে যেতে পারছি, ভালোই লেগেছে। আর আমার কথা কি বলবো, আমি এতটা আবেগী ছিলাম, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আসলে ওর মধ্যে, বিশেষ করে আমার বড় কন্যার মধ্যে আমি আমার ছোটোবেলাকে খুঁজে পাই। আর সেজন্যই আমি মাঝে মধ্যে খুব চিন্তা করি যে ওকে মানে আমার অপূর্ণতা দিয়ে আমি ওকে পূরণ করব। হ্যাঁ, এই যে একটা স্বপ্ন, এটা আমি যতদিন বেঁচে থাকবো ওকে নিয়ে আমার এই চিন্তাটাই থাকবে। আর এটার মেইন কারণ হয়তো বা হতে পারে, আমি মনে মনে গেস করি, ও অনেকটা দেখতে আমার মতো। তো এই জন্যই ওকে নিয়ে আমার স্বপ্নটা মনে হয় একটু বেশি। তো যাই হোক, সবাই আমার কন্যাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু এফডিসিতে চলে আসছি। তো সেখানে গিয়ে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, জীবনের প্রথমবারের মতো আমি ওখানে গিয়েছি, আগে কখনোই যাওয়া হয় নাই। তো এই তো সেই সিঁড়ির নায়ক নায়িকাদের অনেক সিন দেখেছি এখান দিয়ে, তো সেটা দেখছিলাম। তো এই যে এখান দিয়ে যাওয়া যাওয়া হচ্ছে। আর এই পাশ দিয়ে হয়তো শুটিং হচ্ছিল, তো সেটাই দেখছিল ওরা। তো এই তো আহ, এই 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 জায়গাগুলো কিন্তু অনেক মুভিতে দেখা যায়, তো সেটাই রিয়েলাইজ করছিলাম।
তো এই যে এটা হচ্ছে এটিএন বাংলার স্টুডিও। এখানে মোটামুটি গোছগাছ করছে, আমরা একটু আগে গেছি কারণ ওখানে মেকআপ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা উপরে উঠে যাব মেকআপ করার উদ্দেশ্যে। তো এই তো এখানে মোটামুটি সবাই, বাচ্চারা তখনও আসেনি, অনেকেই বাইরে থেকে মেকআপ করে আসবে, তো আমরা ওখানেই করেছিলাম। তো এই যে আমাদের দুই কন্যা দেখছিল ঘুরে ঘুরে, তারাও খুব খুশি, আর আমার ছোটো কন্যাও সে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই হলো ব্যাপার। তো তাদের খুশিটাই আমার খুশি। তো তখন পর্যন্ত এখানকার স্টুডিওটা গোছানো কাজকর্ম চলছিল, মুছে নিচ্ছিল, ক্লিন করছিল। আমরাও একটু দেখলাম, বেশ ভালোই লাগছিল। তো এই যে মেকআপ রুম, এফডিসির মেকআপ রুম, এখানেই হচ্ছে মেয়েকে সাজানো হবে। তো দুই কন্যাকে দুই চেয়ারে বসিয়ে দিলাম, দুইজন মেকআপ ম্যান ওদের দুইজনকেই সাজাবে। তো এই তো আমার মেয়ে দেখছিল, ওর জীবনের প্রথম অভিজ্ঞতা এগুলো। আমি কখনোই ওকে একটা লিপস্টিক বা কোনো কিছুই কখনোই অ্যালাউ করতাম না, যে খবরদার তুমি এটা ঠোঁটে নিবা না, ঠোঁট কালো হবে, এটা পরবা না। কিন্তু ফার্স্ট টাইম আমার মেয়ে ফুল মেকআপে আজ সাজবে, তো এটা আমি ভালোই এনজয় করছিলাম। তো এই তো শুটিং শেষ হলো, শুটিং করে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তখন মনে হয় 7টা-8টা বাজে। তাদের খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো কী করব, ব্যাগে কিছু খাবার দাবার ছিল, ভাবির ব্যাগে ছিল। আমি আবার খাবার দাবার কিছু নিয়ে যাইনি, আমি নিজেও খেয়ে যাইনি। তো সেগুলোই বের করে এফডিসির বারান্দায় বসে তারা খাওয়া দাওয়া করছে। তো এই তো তারপর হচ্ছে আমরা বের বের হব বাসার উদ্দেশ্যে। মোটামুটি একটা জার্নি হলো আর কি, বেশ বড়সড় জার্নি। আর এই যে বাহিরের সিনারিওটা এফডিসির রাতের বেলা এরকমটাই। তো যাই হোক, মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে গেলাম। আমাদের খুব ভালোই লেগেছিল আর কি সব কিছু মিলে। তো রাতের বেলা এসে রান্নাবান্না তো করা সম্ভবই না, খুবই ক্ষুধা লেগে গিয়েছিল। কি করব, হাজব্যান্ডকে বললাম যে কিছু খাওয়াও, নাহলে এখনই কিন্তু লো প্রেশারে ধাপ করে পড়ে যাব। তো এই তো সে হচ্ছে খাবার অর্ডার করেছিল, তো খাবার এসছে, এত মজা করে খাচ্ছিলাম, মানে কি বলবো, খিদায় মনে হয় আমি 4-5 দিন না খেয়ে আসি, এমন একটা ব্যাপার। তো খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে তারপর যত কাজকর্ম করব। তো আমার কন্যাও মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খাচ্ছে, আমিও খেয়ে নিব। খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কি করার, তো খেয়ে নিয়েছি, খুব মজা করেই খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের সারাদিনের একটা অ্যাক্টিভিটি। আর প্রোগ্রামটি কিন্তু 15ই ফেব্রুয়ারি সকাল 9টা 15 মিনিটে এটিএন বাংলায় সম্প্রচার করা হবে। সবাইকে কিন্তু আমন্ত্রণ রইল।